প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখন ভাবধারা চ্যানেল। আপনাদের সাথে সকলের সাথে আমি রয়েছি, আমি সুভাষ। আপনারা জানেন কয়েকদিন আগেই আমরা আমাদের চ্যানেল থেকেই দেখিয়েছিলাম একমাত্র ভাবধারা চ্যানেলে হঠাৎ করে অসময়ে ফরাক্কা ব্লকের বেনেগ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরে গঙ্গার ভাঙন হচ্ছে। এই ভাঙনের খবর পেয়ে হঠাৎই আজ সেই এলাকা পরিদর্শনে যান মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী। আজ মঙ্গলবার ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরের গঙ্গা ভাঙনের এলাকায় পরিদর্শনে তিনি এসে উপস্থিত হন। রঘুনাথপুরের গ্রামবাসীরা মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী ভাঙন পরিদর্শনে এসেছেন শুনে তারা শ্রী রূপা মিত্র চৌধুরীকে কাছে পেয়ে তাদের অভিযোগ একবারে উগরে দেন। উপস্থিত মহিলারা যেমন ওনাকে তাদের অভিযোগ জানান, তেমনি একজন অভিজ্ঞ জেলে যিনি সর্বদাই গঙ্গার জলে নৌকা নিয়ে মাছ ধরেন তার কথাও দীর্ঘক্ষণ ধরে তিনি মনোযোগ সহকারে শুনেন। সেই জেলে বন্ধুটি রূপা মিত্র চৌধুরীকে গঙ্গার পার ভাঙার বিষয়টি ব্যক্ত করেন। তাদেরকে তিনি জানান এই মুহূর্তে তিনি ইংরেজ বাজারের বিধায়ক, এখন তিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি আজ প্রচারে আসেননি, শুধু দেখতে এসেছেন গঙ্গা ভাঙনের কি পরিস্থিতি, কতটা ভয়ঙ্কর, কি বিপদের মধ্যে রয়েছেন এখানকার বাসিন্দারা। তবে এই মুহূর্তে তিনি এখন কিছু করতে পারবেন না, কারণ নির্বাচন কমিশনের অনেক প্রোটোকল রয়েছে। তবে যে সমস্ত মানুষেরা সেখানে এসেছিলেন তাদের তিনি আশ্বাস দেন, যদি মোদিজিকে আপনারা এই আসনটি উপহার হিসাবে তুলে দিতে পারেন তাহলে গঙ্গা ভাঙন নিয়ে অনেক কাজ করা যেতেই পারে। মানিকচক থেকে শামশেরগঞ্জ পর্যন্ত এই বিশাল এলাকা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভাঙন একটা বড় সমস্যা। এই নিয়ে এখানের যিনি 15 বছর ধরে সংসদ ছিলেন তিনি কিছুই করতে পারেননি। এলাকায় যেহেতু পঞ্চায়েতের বিজেপির মেম্বাররা প্রায় 6 জন জিতেছেন বলে এই এলাকায় এখন পর্যন্ত এখানকার ফরাক্কার বিধায়ক একবারও এই এলাকা পরিদর্শনে আসেননি বলে তিনি কটাক্ষ করতে ছাড়েননি। তিনি এও বলেন, আপনারা বুঝতেই পারছেন, যদি আপনারা উপহার হিসাবে এই আসনটি মোদিজিকে তুলে দেন তাহলে মোদিজির এমনই একজন নেতৃত্ব, তিনি স্থায়ী সমস্যা সমাধানের জন্য অবশ্যই কিছু করবেন এবং ভাববেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আমাদেরকে যা জানালেন আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল, লোকাল চ্যানেল ভাবধারাতে। আপনাদের সাথে আমি সুভাষ। আপনাদের খেয়াল রাখতে হবে এবং যদি দেখেন যে জিনিসটা ঠিক হলো না, আমি মুখে বললে তো হবে না, একে বললাম মুখে নিয়ে মাস পিটিশন করে না, কোনো করে পুরো মাস পিটিশন এলাকায় যে সমস্ত মহিলারা বলছেন, কথা বলছেন, আপনারা বলছেন, এটা তো কারোর বিরুদ্ধে নয়, এটা নিজেদের বাঁচার লড়াই। সেখানে লিখে কিন্তু বা যে আমাদের নেতা যারা এখানে আছে, আপনাদের মেম্বাররাও আছে, সবই বিজেপির মেম্বার, হ্যাঁ আছে না, তাদের হাতে দিন, তারা আমার কাছে পৌঁছে দেবে। আমরা যথাস্থানে পাঠাবো, কেন পাঠাবো না? তা বড় সমস্যাটা বড়। হ্যাঁ ঠিক আছে, বলছি না, বলুন আস্তে আস্তে। হ্যাঁ কাজটা তো 6 মাস হলো করা, 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যেই বসে গেল। তো ওরা আবার দেখতে এলো কি ঘটনা, সবাই যখন করলো ভিডিওরা সব এলো, যখন সবাই ছিল তখন পালিয়ে গেল। কি ওই লোকটার নাম ছিল, বলে গঙ্গার ধার থেকে সরে যেতে হবে, চারবার হয়ে গেল আমাদের। জায়গা দিয়ে দেন, আবার 200 মিটার দূরে ঘরটা করবো, কিছু বলেননি, চুপচাপ ছিলেন, পালিয়ে গেল। কত আমরা ই করলাম, আমাদের কথা শুনলো না। কি দূর থেকে ফেলবেন আর নিচে গর্ত করে বালি দিয়ে কেটে পিচিং করতে হবে, ছাত্র সেনে চলে আল আর উল্টা পাল্টা আমাদেরকে কথা শুনিয়ে গেল। আমাদের দেখতে হবে জিনিসটা, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, তো কেন ধরছে, কেন ধরছে জিনিসটা। হ্যাঁ অনেক সময় কি হয়, বলেছিল জিনিসটা বুঝতে। আমরা জলটা মেপে বাড়াই, কোন জায়গায় জল কতটি আছে আর কোন জায়গায় কাটবে আমরা বুঝতে পারবো। সেরকম এটা তোমাদের সাপোর্ট দেখা কি না, এটা না বেকার হয়ে যাবে না, সেটা ঠিক আছে। ওটা তো সেজন্য তো এই বোর্ড ইনি কে চিনতে পারছেন, হ্যাঁ সে যেই থাক ইনি আমাদের প্রার্থী, দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী, কিন্তু দা এখানকার মন্ডল। আমি জোরাত করেই বলছি যে আমাদের সমস্যাটাকে বেকার হয়ে বুঝিয়ে বলছে মুস্তাফুর ঘাট থেকে এই বোর্ড গাছটা আছে, কিন্তু দা খবর দিয়েছে তোমার ওই টাউনটা দিদি ছুটে এসে বেকার জল, অনেক জল।
এতদিন জল আমরা বাপের কালে দেখিনি। আর বয়স কম থেকে 25 থেকে 30 বছর বয়স। আমি এতদিন দেখি জল এতটুকু হয়নি। আজকে এই জায়গাতে 200 হাত জল আছে। সবাই মোদির কানে কথাটা কে দিবে? আবু হাসেম খান চৌধুরী দিবে কি? আপনারাই দিবেন। এখন না, আবু হাসেম খান চৌধুরী দিবে কি? 15 বছর ধরে এখানে রাজ করলো, এমপি হলো, দিয়েছে কি? এসেছে কি? মন দিয়ে শোন আগে। মোদির কানে যদি কথাটা না দেওয়া যায় তো মোদি কি করে বুঝবে যে এখানে কি হচ্ছে, যে আমার এতগুলো সমর্থক এখানে আছে? মোদির কানে দিবি কি করে? ঠিক আছে, দিদি এবার দাঁড়িয়েছে মোদির ভোটে, এই দিদিটা, বুঝতে পারলি? তাহলে তোকে কি করতে হবে, বুঝলি? একটা কথা কিন্তু আমাদের কিন্তু এখানে ওই জন্য কাজটা হয় না। বসে গেল, বসে গেছে। আমরা সব কত ই করলাম, মাসের মধ্যে আবার বসে গেল। বিবাদ করলাম, দিয়ে কোনো কি হলো না। আমরা ওই মিডিয়াকে ডাকলাম, উত্তর দিলাম, উত্তর দিয়ে ওরা ছাড়লো না, টাকা খেয়ে নিল, বন্ধ করে রেখে দিল। আপনি প্রার্থী হয়ে এসে গঙ্গার ভাঙন এই মুহূর্তে আপনি দেখলেন, পরিদর্শন করলেন, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এখানকার মানুষরা কিভাবে বাঁচতে পারে? দেখুন, যা আমি অবস্থা দেখলাম, আমাদের এখানে গঙ্গা ভাঙন একটা বিরাট সমস্যা। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর, ফারাক্কা হয়ে আমাদের শামসেরগঞ্জ পর্যন্ত সমস্ত এলাকার গঙ্গার রিভার ব্যাংক বিপর্যস্ত কন্ডিশনে আছে। এটা খুবই চিন্তাজনক ব্যাপার এবং আমি অত্যন্ত চিন্তিত এবং দুঃখিত যে আজকে আমাদের দক্ষিণ মালদার এই পরিস্থিতি। কিন্তু আপনারা জানেন আমি বিধায়ক ইংরেজ বাজারের, তো আমার যে বিধায়ক উন্নয়ন ফান্ড সেটা তো আমি ইংরেজ বাজারের মধ্যেই খরচ করতে পারি, আমি তো বেনিয়া গ্রামে এসে করতে পারি না, এটা হচ্ছে আমার একটা লিমিটেশন। কিন্তু বর্তমানে আমি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী। যদি জন আশীর্বাদ আমার সঙ্গে থাকে এবং আমার মনে হয় থাকবে, তার কারণ হচ্ছে বিগত 15 বছরে যারা এখানে থেকেছেন তারা কিন্তু পদে থেকেও এই এলাকার কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়ন মানে বিশেষ করে ভাঙন ইরোশন প্রিভেনশনের যে কাজ সেটা করতে পারেননি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলা থেকে একজন মন্ত্রীও করেছেন, যিনি সেচ বিভাগেরই মন্ত্রী, বিভাগীয় মন্ত্রী, এই বিষয়ের মন্ত্রী। কিন্তু আমরা বিগত 2.5-3 বছরে তার কাছ থেকেও যে অপেক্ষিত কাজ সেটা কিন্তু হয়নি, এমনকি তারা এখানে কেউ দেখতেও আসেননি। এই যে একটা এলাকা, যেহেতু এখানে 6 জন বিজেপির মেম্বার রয়েছে, ইলেক্টেড মেম্বার, এবং তাদেরকে এখানে এসে অনেকে মহিলা মেম্বার রয়েছে এবং তারা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য, খোঁজ করার জন্য কেউই আসেনি। এখানকার যিনি বিধায়ক তিনিও কিছু করেননি, এখানকার যিনি সেচ মন্ত্রী রাজ্যের তিনিও কিছু করেননি। এবং আজকে আমি এখানে এসেছি তার কারণ হচ্ছে যে এখন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমাকে এই এলাকাগুলো দেখতে হচ্ছে এবং আমি আসার পর এখানকার সাধারণ মানুষ আমার সামনে বিষয়টা তুলে ধরলেন এবং যা আমি দেখলাম, এলাকা অত্যন্ত বিপর্যস্ত, ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে। তাই আমি যথাযথ চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে নির্বাচন বিধিবিধান চালু হয়ে গেছে। নির্বাচনী বিধিবিধানের মধ্যে সরকারি কাজের জন্য যে যা কিছু করণীয় সেই বিষয়ে আমাদের বেশি কিছু করার থাকবে না। তাই আগামী 1 মাস আমরা দেখেছিলাম 2016তে মানে আমাদের পার্শ্ববর্তী বৈষ্ণবনগরের বিধায়ক হয়েছিলেন স্বাধীন সরকার, মানে উনি বিধায়ক হওয়ার পরেই ওটা ভেঙেছিল, সেটা কেন্দ্র থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছিল। আপনার দ্বারা কি সেরকম সম্ভব হবে আপনি যদি যেতেন? না, সেখানে পার্লালপুরের কথা আপনি বলছেন, পার্লালপুরে আপনি জানেন তখন আমাদের সম্মানীয় বিভাগীয় মন্ত্রী ছিলেন মাননীয় নীতিন গডকরি সাহেব। আমি তার কাছে গিয়ে গঙ্গা ভাঙন সমিতি তৈরি করে বিরাট বড় প্রতিনিধি দল নিয়ে গিয়ে হাজারবার চেষ্টা করার পর আমাদের ওই জায়গাটার একটা মোটামুটি একটা সলিউশন হয়েছিল, বাঁধন দেয়া হলো। কিন্তু গঙ্গার ভাঙন এমনই মানে সর্বগ্রাসী হয়ে উঠেছে এলাকায় যে আমাদের পার্লালপুরের মন্দিরটা তা সত্ত্বেও কিন্তু আমরা বাঁচাতে পারিনি। মন্দিরটা বিপর্যস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং
প্রত্যেক বছর না হলেও মানে কখনো শামশেরগঞ্জে কেটে যাচ্ছে, কখনো মানিকচকে কাটছে, কখনো বৈষ্ণবনগরে কাটছে। এরকম পালা পালা করে এই যে কাটাটা, এটার একটা বিরাট বড় বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক সলিউশন, স্টাডি এবং রিসার্চ দরকার। এটা খুব বড় কাজ। এটা শুধু ওই বালির বস্তা মানে যখন ভাঙন হচ্ছে তখন মানুষের মন নেয়ার জন্য দুটো বালির বস্তা ফেললাম, দুটো পর্কোপাইন ফেললাম, এই দিয়ে কাজ হবে না। এটা একটা বড় কাজ, এর স্থায়ী সমাধান দরকার। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে আমি আমার এলাকার সমস্ত মানুষ তাদের কাছে আমি আবেদন রাখছি যে আপনারা মোদিজিকে আশীর্বাদ করুন, মোদিজিকে দক্ষিণ মালদায় প্রতিষ্ঠা করুন। তাহলে কিন্তু আমাদের এই ধরনের বড় ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ যেগুলো আমাদের দরকার সেটা একমাত্র মোদি সরকার করতে পারে এবং সেই আশীর্বাদ আমাদের দরকার আছে।